নমস্কার, শুরু করছি গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আর আজকের এই সময়ের এই যে অনুষ্ঠানে আমরা যাকে নিয়ে হাজির হই তার সম্পর্কে নতুন করে পরিচয় দেওয়ার মতন কিছুই নেই, কারণ এই মানুষটি যতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা একটা পজিটিভ ভাইবস অনুভব করি, কারণ এই মানুষটি নিজেও আনন্দে থাকতে ভালোবাসেন এবং অপরের মধ্যেও সেই আনন্দটা সঞ্চারিত করে দেন, যাতে কেউ নিরানন্দে না থাকে, যাতে কেউ কষ্টে না থাকে, যাতে কেউ দুঃখে না থাকে। উপস্থিত রয়েছেন বিশিষ্ট নারী জ্যোতিষ, নারী বাস্তুবিদ, নিউমারোলজিস্ট অর্পিতা ভার্গব। অর্পিতা ভার্গবের নামটাই যথেষ্ট। আর প্রতিটি পর্বে দিদি যেমন নানান রকম জ্যোতিষশাস্ত্রের দিক নিয়ে আলাপ আলোচনা করেন, আমাদের টিপস দেন, এবং এখান থেকেই যারা আপনারা দর্শক শ্রোতা বন্ধুরা ফোন কল করেন, এখানে সমস্যা নিয়ে আসেন, দিদি কিন্তু চেষ্টা করেন যে এইখান থেকে বসেই কিছুটা ঘরোয়া রেমেডির মাধ্যমে আপনাদের সমস্যাটাকে কিছুটা হলেও লাঘব করার জন্য। এছাড়াও দিদির চেম্বার তো রয়েছে অনলাইন পরিষেবা। আর আজকে অর্পিতা দিয়ে আলোচনা করবেন মূলত নক্ষত্র নিয়ে। এই যে 27টা নক্ষত্র রয়েছে, এই 27টা নক্ষত্র ঠিক কি, কোন নক্ষত্রের কাজ কি, এই নিয়ে বিশদে আজকে আমরা শুনবো বিশিষ্ট নারী জ্যোতিষ, আমাদের অত্যন্ত কাছের মানুষ অর্পিতা ভার্গবের কাছ থেকে। আর আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে সরাসরি অর্পিতাদির সঙ্গে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571255 এবং 0334008143 আসুন আজকে এই জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই সেই পজিটিভিটিতে ভরা সেই মানুষটিকে, বিশিষ্ট নারী জ্যোতিষ অর্পিতা ভার্গবকে। স্বাগত অর্পিতা দিয়ে আরো আরেকবার এই অনুষ্ঠানে। হ্যাঁ দিদি, এই যে 27টা নক্ষত্রের কথা আপনি বলছিলেন বাইরে, এই 27টা নক্ষত্র মানে জ্যোতিষ জগতে, জ্যোতিষ শাস্ত্রে নক্ষত্র বলতে কি বোঝায়? নক্ষত্র মানে হচ্ছে ম্যাপ। নক্ষত্র আমাদের না সাধারণ মানুষের একটা বোঝার ভুল আছে। নক্ষত্র স্টারকে আমরা একই ভাবি, যে স্টার মানেই নক্ষত্র, নক্ষত্র মানেই স্টার। কিন্তু আপনাদের আমি আগেও একটা প্রোগ্রামে বলেছি, আবারও বলছি, নক্ষত্র আর স্টার কিন্তু এক জিনিস নয়। স্টার মানে হচ্ছে জ্যোতিষ্ক, মানে যেমন সূর্য একটা জ্যোতিষ্ক, কিন্তু সূর্য তো একাই নক্ষত্র নয় না। এরকম কত স্টার আছে, কত স্টার মিলে একটা নক্ষত্র তৈরি হয়। নক্ষত্র মানে হচ্ছে স্কাই ম্যাপ। আমাকে আমার খুব পরিচিত লোক, আমার খুব কাছের একজন, সে আমাকে বলেছিল কি জানেন, তিনি নেভিতে জব করেন। সে বলেছিল তোমাদের যত না বেশি নক্ষত্র লাগে, আমাদের বেশি নক্ষত্র লাগে, কারণ আমরা ওই নক্ষত্রের স্কাই ম্যাপ ধরে আমরা যাই। মানে এটা থেকে বুঝতে পারছেন তো, যারা নেভিতে চাকরি করে, আমাদের মার্চেন্ট নেভি হোক বা ইন্ডিয়ান নেভি হোক, যেখানে খুশি, ওরা কোন দিকে যাবে সমুদ্রের মধ্যে, ওরা কিন্তু নির্ণয় করে ওই 27টা নক্ষত্র দেখে। তার মানে কি বুঝতে পারছেন, নক্ষত্র মানে ম্যাপ। অনেকগুলো স্টার একসাথে মিলে একটা নক্ষত্রের তৈরি হয়। এটা থেকে আমরা কি বুঝছি, স্টারের নক্ষত্রদের কাজ হচ্ছে ম্যাপিং করা। আমাদের জীবনেও কিন্তু নক্ষত্র দ্বারা আমরা আমাদের কর্মকে, আমাদের বিদ্যাকে, আমাদের ফ্যামিলি লাইফকে, এমনকি বাস্তুকেও ম্যাপ করতে পারি থ্রু নক্ষত্র। নক্ষত্র হচ্ছে একটা কমপ্লিট সায়েন্স, যেটা দিয়ে আমরা জীবনে ইচ এন্ড এভরি সলিউশন করতে পারি। একজন দর্শক বন্ধু আছে, কথা বলে আসছি। নমস্কার, আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছি। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্পর্কে জানবো। মেয়ের নামটা বলুন। জয়িতা রায়। জয়িতা রায়। জয়িতার জন্ম তারিখটা বলুন। 10ই জুন 2006। 2007। আচ্ছা, জন্ম সময় রাত 1টা। আপনি সেটা ধরেই 10ই জুন বলছেন তো? আচ্ছা, জন্মস্থান বলুন। কলকাতা। কি জানতে চান বলুন। ওর পড়াশোনা সম্বন্ধে, এখন তো ছোট।
কি আচ্ছা। নিয়ে পড়াশোনা করবে, কেমন রেজাল্ট করবে সেটাই। আচ্ছা, হায়ার সেকেন্ডারিতে রেজাল্টটা কিরকম হলো, তাই তো? হ্যাঁ, মাধ্যমিকে কিরকম হয়েছিল? মাধ্যমিকে 600 পেয়েছিল। আচ্ছা, দিদির অনুষ্ঠান দেখেছেন এর আগে? দেখেছি, সমস্যা। লাইন পাননি, তাই তো? হ্যাঁ, আচ্ছা, যতটুকু দেখেছেন কিরকম লেগেছে? ভালোই লেগেছে। বেশ, আপনি শুনতে থাকুন ওনার মেয়ের কেরিয়ার নিয়ে। হায়ার সেকেন্ডারিটা কিরকম হবে? আচ্ছা, আমি ফার্স্টে বলি 10ই মে না 10ই জুন, 10ই জুন 2007, হ্যাঁ, রাত্রির 1টা, কলকাতা, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওদের একটু ডেটটা বলুন না এইচএস এর, এটা জানা খুব দরকার। 10ই জুন। না না, ওদের এক্সামের ডেটটা আমাকে একটু বলুন। হাই সেকেন্ডারি ও এখন 11-এ পড়ছে। ও 11-এ পড়ছে, সেটা বলুন। ওকে, মানে নেক্সট ইয়ার, তাই তো? নেক্সট 11-এ পড়ছে। ওর তো কেরিয়ার, ওর তো পড়াশোনার তো মেন প্রবলেমটা হচ্ছে কি জানেন, পড়াশোনা যতটা করবে না, ওই পরীক্ষার সময় গিয়ে আনকমন কোয়েশ্চেনের জন্য ওকে একটু প্রবলেমে পড়তে হবে দাদা। ওর হঠাৎ করে না কোয়েশ্চেনটা আনকমন চলে আসবে, ও যেটা পড়ে যাচ্ছে হয়তো সেইটা ও কমন পাবে না। দ্যাটস ওয়াই ও কি নিয়ে পড়ছে, সায়েন্স। হ্যাঁ, ওর সায়েন্সেরই চার্ট, কিন্তু ও পড়াশোনাতে ওর কোনো অসুবিধা নেই। ওর এই জায়গাটা ঠিক করুন যে যাতে পরীক্ষায় গিয়ে ও নার্ভাস ফিল না করে, এবং স্ট্রেঞ্জ কোশ্চেন বা আননোন কোশ্চেনের জন্য যেন ও পরীক্ষাটা খারাপ হয়, এটাই কিন্তু ওর মেন যোগ। ও পড়ে যাবে সমস্ত কিছু, আননোন কোশ্চেনের ফলেও কিন্তু ওর পরীক্ষাটা খারাপ হবে। এইটার দিকে, কারণ আপনি বলছেন মাধ্যমিকে 600 পেয়েছে, এটা 600 পাওয়ার চার্ট নয়। বোঝাতে পারছি আপনাকে? এর আরেকটু বেটারমেন্টে যাওয়ার যোগ আছে। এই জায়গাটাকে ঠিক করুন, ওর পরীক্ষার হলে গিয়ে একটা সমস্যা হচ্ছে। বুঝতে পারলাম? হ্যাঁ, যেরকম ভাবে আমি দেখলাম আপনার মেয়ে সায়েন্সের চার্ট, আপনি তো আমাকে বলেননি, ঠিক সেরকম ভাবেই আমি দেখছি ওর পরীক্ষার হলে একটা অন্যমনস্কতা বা আনহ্যাপিনেস, যেখানে কি ওর মনের মতো কোয়েশ্চেনটা আসছে না, যেটা পড়ে যাচ্ছে সেটা মিলছে না। দ্যাটস ওয়াই প্রবলেমটা আসছে। এই জায়গাটাকে একটু ঠিক করে নিন। একদম পড়তে পারবে। এটার জন্য, এটা আরো স্পেসিফিক, তো এটার জন্য একটু কাইন্ডলি চেম্বার কনসালটেশন করুন। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, দিদি কিন্তু সবসময় বলে থাকেন, আমিও বলে থাকি যে আমাদের এই স্বল্প সময়ের মধ্যে কিন্তু সমস্ত কিছু জেনে বুঝে নেওয়া এখান থেকে কখনোই সম্ভবপর নয়, কারণ সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার বিশ্লেষণের প্রয়োজনীয়তা রয়েছে, সামনাসামনি আসার প্রয়োজনীয়তা রয়েছে, চেম্বারে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। দেখুন, অর্পিতাদির চেম্বারের জন্য যে বুকিং নাম্বার স্ক্রলে যাচ্ছে 7003455371, 7003455371। দিদির চেম্বার রয়েছে প্রতি মাসের প্রথম ও তৃতীয় রবিবার দক্ষিণেশ্বরে, গড়িয়াহাটে রয়েছে দ্বিতীয় ও চতুর্থ বুধবার, পূর্ব মেদিনীপুর কাঁথি, পশ্চিম মেদিনীপুর খড়গপুর। এছাড়াও প্রত্যেক মাসে আপনারা অর্পিতাদিকে পেয়ে যাচ্ছেন গৌহাটি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, মালদা। এছাড়াও বাংলাদেশে দিদি চেম্বার করেন। এবং যারা মনে করছেন কোনো কারণে চেম্বারে আসতে অসুবিধা রয়েছে, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, দিদি কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন, এবং সেক্ষেত্রেও নাম্বারটা একই, অর্থাৎ 7003455371, 7003455371। দিদি একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। কে রয়েছেন টেলিফোনে? বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? আপনি কার সম্পর্কে জানতে চাইছেন? আমি নিজের সম্পর্কেই জানতে চাই। বেশ, আপনার নাম বলুন, কোথা থেকে বলছেন বলুন। আমার নাম পৌলমী মণ্ডল, আমি বাগুইহাটি থেকে। বাগুইহাটি। আচ্ছা, পৌলমী, জন্ম তারিখ? 9 জুন 2003। 9 জুন 2003। আচ্ছা, জন্ম সময়টা বলুন। রাত 2:40। সেটা ধরেই বলছো তো, 9 জুন? হ্যাঁ হ্যাঁ, মানে রাত 2:40 হয়ে 9 জুন পড়েছে, মানে 8ই জুন রাত্রিরে। সেটাই বলছি, 8ই জুন রাত্রি, সেটাই তো? হ্যাঁ, বেশ। জন্মস্থান? আরজিকর, কলকাতা। কি জানতে চাও বলো। আমি জানতে
জানতে চাই যে আমার ক্যারিয়ার রিলেটেড, মানে আমি কি নিয়ে পড়লে ভালো হবে, প্রফেশনটা কি হলে ভালো হবে? বর্তমানে কি নিয়ে পড়ছো? আমি এখন বিকম নিয়ে পড়ছি। বিকম অনার্স? বিকম অনার্স। আচ্ছা, দিদির অনুষ্ঠান দেখেছো এর আগে? হ্যাঁ, মাঝে মাঝে দেখি। আচ্ছা, আজকে প্রথম লাইন পেলে, হ্যাঁ হ্যাঁ। কিরকম লাগছে? দিদির সাথে সরাসরি কথা। হ্যাঁ, অনেকবার ট্রাই করে, সব সময় তো পাওয়া যায় না। হ্যাঁ, দিদির অনুষ্ঠান কেন ভালো লাগে যে এতবার ট্রাই করে যাচ্ছো? হ্যাঁ, দিদি খুব ভালো কথা বলেন, আর মানে প্রেডিকশন গুলো বেশ ভালো দেয়, আর হচ্ছে অনেকক্ষণ ধরে অনেকজনের সাথে কথা বলেন তো। বেশ, হ্যাঁ, ধন্যবাদ তোমাকে দিদির অনুষ্ঠান দেখার জন্য। শুনতে থাকো তুমি। ও বিকম অনার্স পড়ছে, কেরিয়ারটা কিরকম হবে ভবিষ্যতে সেটাই ওর মূল প্রশ্ন। মূল প্রশ্ন হচ্ছে, তুমি না বিকমের পরে এমকমের দিকে যেও না, ঠিক আছে? কারণ টেকনিক্যাল লাইনে না তোমার হায়ার স্টাডিজটা হবে না, তুমি কোনো প্রফেশনাল লাইনে যাও। মানে আমি ভাবছি এমবিএ বা পিজি। হ্যাঁ, ওটা তো প্রফেশনাল, মানে আমি বলছি ধরো গদে বাদে এমকমের দিকটা যেও না। তুমি এমবিএ বলছো, ওটা তো গদে বাদা রুট হলো না, এটা প্রফেশনাল দিক হলো। হ্যাঁ হ্যাঁ। তো ওইটা তোমার জন্য ভালো, রাদার দেন তোমার ওই গদে বাদে এমকম বা তার উপরে পিএইচডি, এই জিনিসটা তোমার জন্য ঠিক নয়। আচ্ছা ম্যাম, আর বলছি যে আমার কি প্রাইভেট ফার্মে ভালো জব আছে? দেখো, দুটো পুরো আলাদা জনারের কোয়েশ্চেন। হ্যাঁ, আমি বারবার বলি একটা কোয়েশ্চেন করো যাতে ভালো করে বলতে পারি। তুমি কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি তোমার জন্য বেস্ট। হ্যাঁ, কিন্তু যেটা অসুবিধা হয়ে রয়েছে, তোমার কেরিয়ারের স্টেবিলিটিতে একটু অসুবিধা রয়েছে, ঠিক আছে? 30 ইয়ার্সের আগে কেরিয়ারের স্টেবিলিটিতে প্রবলেম রয়েছে, যেখানেই যাও ডিসস্যাটিসফ্যাকশনের মুখে পড়তে হবে, এটা একটু দেখে নিও। এটাকে ঠিক করে নিও, তারপরে কেরিয়ার মোটামুটি ঠিক চলবে। আচ্ছা ম্যাম, মানে এই 30 প্লাস অবধি মানে প্রবলেম আছে? হ্যাঁ, তোমার কেরিয়ারের জায়গাটা না, তুমি যেরকম ভাবে পড়াশোনা করবে সেই রকম অনুযায়ী মনের মতো কেরিয়ারের জায়গাটা অ্যাচিভ করতে সমস্যা আছে, ঠিক আছে? ওই জায়গাটাকে একটু ঠিক করে নাও, বাদ বাকি ঠিক আছে। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ দিদি, আমরা বরং নক্ষত্র নিয়ে আলোচনাটাই কন্টিনিউ করি। যে ম্যাপিং ব্যাপারটা বলছিলেন, যে এই যে যেমন ধরো নক্ষত্র মানে কি, যে বারবার বললাম স্তূপ, নক্ষত্র মানে হচ্ছে স্কাই ম্যাপ, যেখানে অনেকগুলো ছোট ছোট জ্যোতিষ্ক মিলে একটা স্তূপ তৈরি করে, এটা মানে একটা ম্যাপ তৈরি করে। ধরুন অশ্বিনী, মঘা আর মূলা তিনটেই কেতুর নক্ষত্র, কিন্তু কোন নক্ষত্র কোনটা কিভাবে কাজ দেবে, এই তিনটে নক্ষত্রের মধ্যে ধরো কারোর সাথে ফোর্থের সাথে অশ্বিনী যুক্ত হলো, তাহলে সে মেডিসিন নিয়ে পড়বে, নাকি মঘার সাথে যুক্ত হলে সে মেডিসিন নিয়ে পড়বে, নাকি ভরণীর সাথে মূলার সাথে যুক্ত হলে সে মেডিসিন নিয়ে পড়বে। বা ধরো তোমার কি বলে, তুমি ধরো কেরিয়ারের ফিল্ডে বলছি, লোকে দেখবে একটা ধারণা আছে দশমের সাথে মেষের কানেকশন হওয়া মানে সে মিলিটারি বা পুলিশের দিকে যাবে, কিন্তু সেটা নয়। তিনটে নক্ষত্র আছে, মাথায় রাখতে হবে, যেটা 13 ডিগ্রি 20 মিনিট করে ভাগ করা। সুতরাং কেতুর নক্ষত্রে থাকলে কি ফল দেবে, ভরণীতে থাকলে শুক্রের নক্ষত্রে কি ফল দেবে, কৃত্তিকায় থাকলে কি ফল দেবে, এটার কিন্তু টোটাল আলাদা। আপনাকে বুঝতে হবে, আপনার ধরুন মেষের সাথেই দশমের কানেকশন হয়েছে, আপনাকে বুঝতে হবে এই, কিন্তু আপনার কি মিলিটারিতে গেলে সুবিধা ভালো হবে, নাকি আপনি হসপিটালের দিকে কাজ করলে ভালো হবে, নাকি আপনি একজন বিউটিশিয়ান হলে আপনার ভালো হবে। ধরুন সিংহের সাথে আপনার দশমের কানেকশন হয়েছে, তাহলে বুঝতে হবে আপনি কি পিতৃপুরুষের কাজের সাথে অ্যাডজাস্ট করবেন, মানে পিতৃপুরুষরা আপনার অ্যানসেস্টাররা যে কাজ করে এসছে সেই কাজের সাথে যুক্ত হবেন, নাকি ইন্টেরিয়র ডেকোরেশন করবেন, আর নাকি সরকারি কোনো কাজের সাথে যুক্ত হবেন, নাকি পলিটিক্স করবেন। ঠিক আছে দিদি, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু এসে গেছেন টেলিফোনে। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। ফোনে কে রয়েছেন? হ্যালো, বলুন, আপনি কোথা থেকে বলছেন আর কার সম্পর্কে জানবেন? আমি নহের থেকে বলছি, আমি আমার সম্বন্ধে জানতে চাই। নাম বলুন আপনার। হ্যালো, আপনার নামটা একটু বলুন। আমার নাম সৌম্য। টাইটেল নেই কোনো? হ্যাঁ, সেনগুপ্ত। আপনাকে স্কুলে যখন ভর্তি করানো হয় স্কুলে শেখানো হয়নি নাম বললে টাইটেল বলতে হয়?
না আপনার সময় তার সেখানে না তারা বললে তাহলে আপনি নামটা টাইটেল উড়িয়ে দেবেন। যাই হোক বলুন ডেট অফ বার্থ। বলে হ্যাঁ ডেট অফ বার্থ 22 22 আগস্ট 1978, 22 আগস্ট 1978। জন্ম সময় 6:39 AM। 6:39 AM। জন্মস্থান জন্মস্থান রয়েছে। আচ্ছা কি জানতে চান বলুন। আমি 2024-এর শারীরিক ও আর্থিক দিকটা কেমন যাবে? শারীরিক আর আর্থিক দিক 2024-এ। আচ্ছা ঠিক আছে আপনি শুনতে থাকুন, দিদি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছেন। 2024-এ শারীরিক এবং আর্থিক দিক, শরীর স্বাস্থ্য কি মোটামুটি ঠিক যায় না নাকি? মোটামুটি মানে ঠিক মানে খারাপই যায় বেশিরভাগ সময়। আচ্ছা ঠিক আছে। দাদা 2024-এ কিন্তু হঠাৎ করে একটা ঋণের মুখোমুখি হতে পারেন। হ্যাঁ এই দিকটা কিন্তু চট করে ঋণের দিকে যাবেন না। আপনি বুঝতে পারছেন, একটু রেসপন্স করুন। মানে দিদি কি বলছেন? একটা লোন নেয়ার প্রয়োজনীয়তা আসতে পারে, কিন্তু সেই লোন যদি নেন তাহলে কিন্তু শোধ করা মুশকিল হবে। আচ্ছা সুতরাং অন্তত এই বছরটা লোনের থেকে বাঁচা, এটা হচ্ছে আপনার সব থেকে বড় ক্রাইটেরিয়া। আর এই দেড়টা বছর কিন্তু আপনার লাইফকে একদম হেল করে দেওয়ার জন্য যথেষ্ট। খুব বুঝে শুনে কিন্তু এই লাইফের দেড়টা বছর আপনাকে পার করতে হবে, সিন্স 2025-এর এপ্রিল অবধি। 2025-এর এপ্রিল অবধি। আপনার ভালো যাবে কি? তারপরে সেটা আলাদা কথা। এখন আপনাকে কেন, আমাকে তো অত মানে আপনাকে তাহলে আমাকে বছর বাই বছর দেখতে হবে। হ্যাঁ এই সময়টা আপনি নিজেকে খুব কর্মের দিক থেকে, হেলথের দিক থেকে, অ্যাক্সিডেন্টের দিক থেকে বেঁচে চলবেন কেমন? নাহলে কিন্তু আপনার বিভিন্ন রকম শারীরিক, মানসিক, আর্থিক যত রকমের একটা মানুষের ইফ অ্যান্ড বার্স লাইফে থাকতে পারে সেটা হবে। আপনাকে একটা ছোট্ট কথা বলে দিই, রেগুলার 21 বার করে ওম নমঃ শিবায়টা জপ করতে থাকুন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ দিদি বারবারই বলছেন যে এত স্বল্প সময়ের মধ্যে কিন্তু এত সত্যি কোয়েশ্চেনের উত্তর দেওয়া যায় না। একটা কোয়েশ্চেন করুন, স্পেসিফিক ভাবে করুন যাতে আমি স্পেসিফিক্যালি উত্তর দিতে পারি। একদমই এইটুকুনি 2 মিনিটের টাইমে কিন্তু বছরের পর বছর কিরকম যাবে বলা অসম্ভব। এই সময়টুকু কেমন যাবে আমি দেখে বলে দিতে পারি। হ্যাঁ। স্পেসিফিক কোয়েশ্চেন করুন, আপনাদেরই সুবিধা হবে। হ্যাঁ আর চেম্বারে যারা মনে করছেন চেম্বারে আসবেন, দিদির চেম্বারে দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, চেম্বারের বুকিং নাম্বার 7003455371। দিদির চেম্বার রয়েছে দক্ষিণেশ্বরে প্রতি মাসের প্রথম ও তৃতীয় রবিবার, গড়িয়াহাটে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার, পূর্ব মেদিনীপুর কাঁথি, পশ্চিম মেদিনীপুর খড়গপুর, প্রত্যেক মাসে গৌহাটি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, মালদা এবং বাংলাদেশে আপনারা দিদিকে পেয়ে যাচ্ছেন। এছাড়াও কিন্তু অনলাইন সার্ভিসেরও সুব্যবস্থা রয়েছে, অর্থাৎ যারা চেম্বারে আসতে পারছেন না সেক্ষেত্রে আপনারা অনলাইন প্রেডিকশন নিতেই পারেন। নাম্বারটাও একই 7003455371। দিদি একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি উড়িষ্যা থেকে বলছি। উড়িষ্যা। কার সম্পর্কে জানবেন আপনি? ছেলে সম্পর্কে। ছেলের নামটা বলুন। ছেলের নাম আলোক পরিদা। অলোক? আলোক আলোক আলোক, হ্যাঁ। ওর পরিদা। টাইটেলটা বুঝতে পারছি না। পরিদা। পরিদা, আড়াই দিয়ে। বুঝতে পেরেছি, পরিদা। ওর জন্ম তারিখটা বলুন। জন্ম তারিখ 23 ডিসেম্বর 23শে ডিসেম্বর 2001। 2001। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময় সকাল 4:30। সকাল 4:30। হ্যাঁ। জন্মস্থান? জন্মস্থান বাজপদা দুর্গা নার্সিং হোম। না ওটা কি, কোথায় ওটা? ওটা উড়িষ্যাতে। উড়িষ্যা, বেশ ওটা বেশ বাজপদা। বুঝতে পেরেছি। কি জানতে চান ছেলেকে নিয়ে? ছেলে পড়াশোনার ব্যাপারে একটু আর কি, ও পড়াশোনার মন বসছে না। মানে আচ্ছা আপনাদের ডিস্ট্রিক্টটা কি? ডিস্ট্রিক্টটা কি? ডিস্ট্রিক্ট ওড়িশা। ওড়িশাতে? উড়িষ্যার কোন জায়গাটা একটু স্পেসিফিক্যালি বলতে পারবেন? ওড়িশা বারিপদা, BARIPADA, বারিপদা। বারিপুর। দাঁড়ান 1 মিনিট ধরুন, একটু হোল্ড করুন। হ্যাঁ আপনি যে 4:30 বললেন, সকাল 4:30, সেটা কি মানে সেটা ধরেই 23 তারিখ বলছেন তো? হ্যাঁ হ্যাঁ।
হ্যাঁ, দিদির অনুষ্ঠান উড়িষ্যায় বসে দেখেন তো নিয়মিত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিরকম লাগে অনুষ্ঠান? ভালো লাগে। বেশ, আপনি শুনতে থাকুন। আপনার ছেলে এখন কিসে পড়ছে? তো বি ফার্ম নিয়ে পড়ছে, বি ফার্ম। আপনার ছেলেকে কিন্তু হায়ার স্টাডিজটা করাবেন। হ্যাঁ, ভাইয়া কি বললেন দিদি? আপনার ছেলেকে কিন্তু বি ফার্মের পরে এম ফার্মাটা করাবেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু ওর একটা জিনিস আছে, ওর 4টে স্ত্রী দোষ হয়ে রয়েছে। এই জিনিসটা যদি আপনি এখনই না কাটান, কারণ ও যাই করুক না কেন, মানুষে পড়াশোনা করে আলটিমেট তো তার কেরিয়ারের জন্য না, কেরিয়ারের স্টেবিলিটির জন্য, আর্নিং এর জন্য, একটা সুখী সংসার করার জন্য, তাই না? এখন ঠিক আছে, কিন্তু যত ছোট বয়সে হয় এই স্ত্রী দোষটা যদি আপনি কাটান, তাহলে কিন্তু পরবর্তীকালে ইকোনমিক্যাল এবং সাংসারিক দিকে সুখ ভোগ করবে, না হলে কিন্তু করতে পারবে না। দিদি কি দোষ বললেন ওটা? স্ত্রী দোষা হয়ে রয়েছে 4টে, স্ত্রী দোষ। শ্রী দোষ? স্ত্রী মানে স্ত্রী, ওহো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্ত্রী দোষ হয়ে রয়েছে 4টে। এই জায়গাটাকে কিন্তু আগে ঠিক করতে হবে, নাহলে ও যতই পড়াশোনা করে দিক, ইকোনমিক্যালি কোনো দিনই কিন্তু স্টেবল হতে পারবে না। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। দিদি কন্ট্রোল রুম ইশারা করে দিয়েছে, হাতে আর একদমই সময় নেই, কাজেই অসংখ্য ধন্যবাদ অর্পিতা দি আপনাকে। অনুষ্ঠান তো আমাদের কোনোদিনই মানে পুরো টপিকটা শেষ হয় না, কারণ দিদির অগণিত দর্শক শ্রোতা বন্ধু একদম অপেক্ষা করে থাকে ফোন লাইনে। এখন তো ফোন নেওয়া যাবেই না, যে কতক্ষণে আমরা অর্পিতা দিকে পাবো এবং কি করে আমরা এই মানুষটির সাথে একটুখানি কথা বলবো। কাজেই আজকের মতন বিশিষ্ট নারী জ্যোতিষ অর্পিতা ভার্গবকে নিয়ে আমরা বিদায় নিলাম। ধন্যবাদ জানাই সকল দর্শক শ্রোতা বন্ধুকে। দিদির অনুষ্ঠান এভাবেই ফলো করুন, দেখতে থাকুন এবং সম্প্রচারিত হয়ে যাওয়া অনুষ্ঠানের লিংক গ্লোব টিভি কিন্তু ইউটিউবে সবসময় দিয়ে দেয়। গ্লোব টিভির নিজস্ব যে ফেসবুক পেজ রয়েছে, সেই পেজেও দিদির অনুষ্ঠানের লিংক দেওয়া থাকে। যারা অনুষ্ঠান দেখতে মিস করে যান, সেক্ষেত্রেও যেহেতু সম্প্রচারিত হয়ে যাওয়া লিংক আমরা দিয়ে দিই, কাজেই সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, আপনারা পরেও অনুষ্ঠানটা দেখে নিতে পারেন। অর্পিতা দিকে আরো আরেকবার ধন্যবাদ জানিয়ে, সবাইকে আরো আরেকবার ধন্যবাদ জানিয়ে আজকের মতন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার, ভালো থাকবেন।